আজকে আবার শুয়ে শুয়ে ভিডিও করছি। মানে অ্যাকচুয়ালি কি হয়েছে, আজকে কত তারিখ, এখন এখন অনেক রাত, অ্যাকচুয়ালি 1টা বেজে গেছে, ঠিক আছে। 18 তারিখ হয়ে গেছে, হ্যাঁ, মানে 17 তারিখ থেকে 18 তারিখ হয়েছে। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমার না এক্সাম আছে একটা 21 তারিখে। মানে এক্সপেক্ট করছিলাম না 21 তারিখে ডেটটা দেবে, বাট শুনতে পাচ্ছিলাম যে 21 তারিখ। তো সেটা নিয়ে একটু কি বলবো, মানে পড়াশোনা থেকে অনেক দিন ডিট্যাচড, তো যেটা সত্যি কথা। 2020 সাল থেকে আমি চাকরি করছি, তারপর সেরকম কোনো আমি পরীক্ষা দিইনি চাকরির। তো পরীক্ষাটা কী বিষয়, কি বৃত্তান্ত আমি কিছু এখন বলছি না, পরে বলবো। কিন্তু ওই আর কি, অনেকদিন পর এক্সাম দিয়ে না, এক্সামের সেই এক্সাম কা ফিভার যেটা বলতাম ছোটোবেলায় হতো, ওরকম মনে হচ্ছে। প্রচণ্ড টেনশন হচ্ছে, এখনও 2-3 দিন আছে, কিন্তু ওই আর কি 2-3 দিন আগে থেকেই। আজকে যেমন ফটো বের করে নিয়ে এলাম, অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করলাম, তো ওই আর কি পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। তাই ভাবলাম একটু আমি রেকর্ড করি আমার এই সিচুয়েশনটা, কীভাবে দেখো শুয়ে আছি, মাথার কাছে টাওয়াল ঝোলানো রয়েছে, মানে ওই আর কি যা হয়। পাশে বই পড়ে আছে, এই যে এটা ডকুমেন্ট করে রাখি, জানি না এটা আমি ব্লগ কন্টিনিউশনে থাকবে কিনা এটার সাথে, কারণ পরীক্ষা যেহেতু বুঝতে পারছো, দেখা যাক কী হয়। প্রিপারেশান যেমন বিরাট কিছু প্রিপারেশান হলে টেনশনই হতো না আর কি, সেরকম বিরাট কিছু প্রিপারেশান নেই বলেই টেনশন হচ্ছে। তো এটা নেক্সট ডে। হাই হ্যালো, আমি অফিস থেকে চলে এসেছি, আর বাইরে না খুব ঠান্ডা, আমার নাকটা বুঝতে পারছো কিনা হালকা হালকা লাল হয়ে গেছে, কারণ হেঁটে হেঁটে আসি তো অফিস থেকে। আর আমার খিদে পেয়েছে অ্যাকচুয়ালি, দিয়ে না আমি ওই আর কি হেলদি খাবো না, তাও সেই খাওয়া হয়ে যায়। আমি একটু সিঙ্গাড়া এনেছি, ভাবলাম একটু মুড়ি দিয়ে খাই। খিদে পেয়েছে তো, অ্যাকচুয়ালি লাঞ্চটা আগেই হয়ে গেছে, আগেই করি রোজই, 1:30-2 নাগাদ করে ফেলি লাঞ্চ, বাট আজকে একটু বেশি আগে হয়ে গেছে। দিয়ে আর কি ফ্রেশ হয়নি, এখন এই যে সোয়েটার পরে আছি, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। একটু স্কিন কেয়ার করে নিচ্ছি এখনই আর কি, এক্ষুনি বলতে ইন দ্য সেন্স এখনই, কারণ রাত্রেবেলা পসিবল না ঠান্ডার মধ্যে মুখ ধোয়া আবার। এখন ফ্রেশ হয়ে নিলাম, এখন আমি স্কিন কেয়ারটা করে নেব। এটা হচ্ছে প্লামের রাইস ওয়াটারের নাইসিনামাইড 10% সিরাম। জানি না, আমার কিছুদিন ধরে না প্রচণ্ড বেশি মানে একনে হচ্ছে, বলতে পারবো না কেন। শীতের সময় ইন জেনারেল আমার হয় না, বলতে পারবো না কি হয়েছে। আর এটা হচ্ছে ডট অ্যান্ড কির সেরামাইডস অ্যান্ড হাইলুরনিক অ্যাসিড স্কিন ব্যারিয়ার রিপেয়ার ফেস ক্রিম, মানে ময়শ্চারাইজার একটা। আমি রিসার্চ করে দেখলাম সেটা হচ্ছে সেরামাইডওয়ালা জিনিস ইউজ করা ভালো স্কিনে, মানে যেটাতে সেরামাইডটা আছে, স্কিনের ব্যারিয়ারটাকে আরও ভালো করে, স্ট্রং করে। লিপ বাম, ডান। তার আগে টোনারটা ইউজ করেছিলাম, ফেস ওয়াশ করেছিলাম আমি। ফেস ওয়াশ হচ্ছে সেটাফিলের ফেস ওয়াশটা ইউজ করি, নাইসিনামাইডেরই অ্যান্টি অ্যাকনি যেটা, ওটা। আর এটা হচ্ছে প্লামের রাইস ওয়াটার অ্যান্ড নাইসিনামাইড 3% টোনার, মানে এইটারই আর কি টোনার ভার্সনটা, এই একই গ্রুপের আর কি বলতে পারো প্রোডাক্ট দুটো। আর সবাই ভাববে হয়তো আমি একই সোয়েটার পরে আছি, বাট শীতের দিন কিছু করার নেই, একটা সোয়েটার অ্যাটলিস্ট তো 4-5 দিন পরতেই হবে, তারপর আমি ধুতে দিই, মানে আমার হাউস হেল্প যে আছে সে ধোয়। বেকার একই সোয়েটার পরাই যায় 3-4 দিন মতো। চলো ঝটপট করে আমি মুড়িটা মেখে নিই এবার। এই যে দুটো সিঙ্গাড়া এনেছি, আর চাটা আমি এখন ঝটপট করে খেয়ে নেবো, না ঠান্ডা হয়ে যাবে। চা খেয়ে সিঙ্গাড়া মুড়ি খেয়ে তোমাদের সাথে আবার কথা বলছি, কেমন? আমি জানি না কতটা রেকর্ডিংয়ে উঠেছে, শোনা যাচ্ছে কিনা। মানে আমি যেখানে থাকি এত ইরিটেটিং, শুনতে পাচ্ছে না হয়তো, আমার মাথার উপর ঠুকছে লিটারেলি, এত ইরিটেটিং। সারাদিন থাকি না, তারপর দিনের শেষে এসে যদি এইরকম
কি বলবো, এরকম জ্বালাতন মার্কা জিনিসপত্র হয় না, কি আর কিছু বলার নেই। মাঝে মাঝে মেজাজটা খারাপই হয়ে যায়। এমনিতে ঘর দুটো রুম আমার এখানে, তো একটু প্রবলেমই হচ্ছে আর কি। বাকি সব ঠিক আছে, বাট ভালো লাগে না। আমি একটু শান্ত পরিবেশ পছন্দ করি, পিসফুল। বহরমপুরে তো বাবা শান্ত পরিবেশ পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। আগে যেখানে থাকতাম সেখানেও প্রবলেম হতো না যে তা না, হতো, বাট এখানে মনে হচ্ছে বেশি এসব প্রবলেম হচ্ছে আর কি। মানুষ অ্যাকচুয়ালি কমফর্ট জোনে একটাতে খুব কি বলবো অভ্যস্ত হয়ে গেলে কমফর্ট জোন থেকে বেরোলে অসুবিধা হয়, কিন্তু আমাদের তো ট্রান্সফারেবল জব, তো এরকম অত কমফর্টেবল কোথাও হয়ে লাভ নেই, তো যেখানে ট্রান্সফার দেবে চলে যেতে হবে যখন তখন। বাট যেটা সত্যি কথা, যতই হোক দিনের শেষে চাকরি বাকরি করে মানে কাজ বাজ করে এসে দিনের শেষে যদি একটু শান্তি না পাই, তাহলে চাকরি করে ইনকাম করে আমার কী লাভ আছে? কোনো লাভ নেই। আমার এটাও ফ্যাক্টর না, ভাড়া টাড়া এসবও ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে আমি যখন খুঁজছিলাম, তো আগের কোনো একটা ভিডিওতে বলেছি যে আমি খুব শর্ট নোটিসে আর কি আমাকে রুম দেখতে হয়েছিল, তো তখন এটা পেয়েছিলাম, তো এটা নিয়ে নিয়েছিলাম, ঠিক আছে। তো আমি এখন 11 মাসের হয় লিজ এগ্রিমেন্ট, যেটা 11 মাস 12 মাস আর কি, যাই হোক। তো দেখি, ভেবেছি দেখা শুরু করবো, এখন না, আর কিছুদিন গেলে। মানে কি বলবো আর কি, জীবনে শান্তি নেই লিটারেলি। এসব নিয়েই থাকতে হবে, বাঁচতে হবে জানি, বাট ওই আর কি মাঝে মাঝে খুব পিসড অফ লাগে, বিরক্ত লাগে আর কি। ভিডিওতে এসব কখনো আমি শেয়ার করিনি, ভালো বলেই, মানে কেউ এসব শেয়ার কেনই বা করতে যাবে, বাট আজকে মনে হলো যে জানি না রেকর্ড হয়েছে কিনা। প্রচণ্ড এই হাতুড়ি ঠুকছে, এই ড্রিল মেশিন করছে, যা ইচ্ছা তাই আর কি। প্লাস আর একটা ইনসিডেন্টও হয়েছে কিছুদিন আগে। ঠিক আছে, মানুষের ঘরের কাজ করতেই পারে, আমি না হয় এখানে ভাড়া থাকছি, অনেকে তো পার্মানেন্ট থাকে, তাদের বাড়ির ঘরের কাজ হতেই পারে, ঠোকাঠুকি, যাই হোক, হোয়াটএভার। বাট হ্যাঁ, যে ইনসিডেন্টটা হয়েছে সেটা হচ্ছে মোটামুটি ডিসেম্বরের 23-24 তারিখ নাগাদ ওরকম এখানে আমার ফ্লোরে একজন থাকেন। তিনি আমার অ্যাকচুয়ালি কি, আমি যে রুমটাতে থাকি না, তার সামনে একটু যা জায়গা আছে, বাকি রুমগুলোর সামনে ওরকম জায়গা নেই, ঠিক আছে, মানে অতটা স্পেশিয়াস না। আমি একদম সিঁড়ির জাস্ট পাশেই থাকি, তো একটু স্পেস আছে ওই জায়গাটাতে। তো আমার অপোজিটের রুমটা খালি, কেউ থাকে না। আর তো একজন এসে, ফ্লোরির একজন এসে আমাকে বলছে যে উনি প্লাইয়ের কাজ করবেন, ওনার ঘরের কিছু প্লাইয়ের কাজ হবে। এবার আমি ভাবলাম 1-2 দিনের জন্য, ঠিক আছে। ও মা, করেই যাচ্ছে, আর রোজ করতে করতে কি হতো, আমার ঘরে সামনে যেহেতু করছে, নিচ দিয়ে কাঠের গুঁড়োগুলো ঢুকে থাকতো। তো মাসি যতই এসে পরিষ্কার করে যাক, প্রতিদিন অফিস থেকে এসে পাটা ঘরে দিতাম। আর এখন তো শীতের দিন মোজা পরছি, মোজা একদম ধাপ করে পুরোই ধুলোর মধ্যে পা পড়তো। দিয়ে এগুলো করে 1 সপ্তাহ দেখলাম। তারপর আমি ওনাকে বললাম যে দাদা এরকম করবেন না, ঠিক আছে। আমি ভদ্রভাবে ভালোভাবে আর কি বলেছি, কোনো ঝগড়া ঝামেলা কিছু না, কেউ কেনই বা করতে যাবো। যাই হোক, আমার ভুল হয়েছিল যে আমি ওনাকে পারমিশন দিয়েছিলাম আমার ঘরের সামনে জিনিসটা করার জন্য, সেটাই আমার অ্যালাউ করা উচিত হয়নি। বাট আমি তো কি বলবো, যাই হোক, মানুষ এক্সপিরিয়েন্স গেন করে করে শেখে, এটাই আর কি। তারপর আমি ছিলাম না বাড়িতে, ব্লগ দেখেছো, বাড়ি গেছিলাম, এসে দেখছি আমার ঘরের ভেতরে ওরকম রয়েছে, ঘরে ঢুকে দেখছি ওরকম গুঁড়ো গুঁড়ো। আমার তো মানে জাস্ট লিটারেলি আমার খুব বাজে লাগে যে যখন মানুষ একটা নিজের বাউন্ডারিটা বোঝে না, ঠিক আছে, মানে না, মানে যে না, আমি না চাইছি না, মানে যে সেটা চাইছি না, কম না বেশি না বলে তো কিছু হয় না, নো মিনস নো, ঠিক আছে। এটা কেউ বোঝেই না, বাউন্ডারিটা, নিজের যে লিমিট, একটা যে বাউন্ডারি আছে, সেটা কেউ বোঝেই না। ল্যান্ডলর্ডকেও ইনফর্ম করি, তো যাই হোক, তারপর বলেছি আর কি। এখনো আপাতত হোপফুলি করেনি, হোপফুলি আর করবে না আর কি। যাই হোক, যদি হোয়াটএভার, যাই হোক, যদি সেরকম একটু সেন্সিবল মানুষ হয়ে থাকে। তো আমার এই জিনিসগুলো প্রচণ্ড বিরক্ত লাগে। ইভেন যেটা সত্যি কথা, আমি তো থাকি না সারাটা দিন কারোর সাথে। আমার যেটা সত্যি কথা, অনেকে ভাববে হয়তো আমি আনসোশ্যাল, বাট আমি সারাটা দিন থাকি না। এসে জাস্ট একটু শান্তির জন্য সারাটা দিন থাকি না, অফিস থেকে এসে একটু তো আমার একটু শান্তি দরকার। এইসব অশান্তি আমার জাস্ট পছন্দ না, কি বলবো। আজ বাইরে আছি আমি 2015 থেকে বাইরে, হোস্টেলে থাকা থেকে বলছি আর কি। বাট একা একা থাকার না জাস্ট যে হেডেকটা, এটা জাস্ট ডিফারেন্ট লেভেলের। যারা থাকে তারা জানে হোস্টেলে থাকার একটা অন্যরকম ব্যাপার। অসুবিধা হয় প্রথম, বাট কি হয়, সবাই মিলে থাকা হয়, তো বান্ধবীরা মিলে, ফ্রেন্ডসরা মিলে, তো হোস্টেল লাইফটা ডিফারেন্ট। আর এই অ্যাডাল্টিং, এই লাইফটা, একা একা থাকা, এটা হচ্ছে মানে কিছু বলার নেই আমার। এই আর কি, মাঝে মাঝে খুব ইরিটেটিং লাগে। আমি কালকে ডে অফ নিয়েছি, পরশুদিনও ডে অফ নিয়েছি, যেহেতু রবিবার দিন আমার এক্সাম আছে। তো আমি জানি না, ব্লগটা মনে হয় আমি আর কন্টিনিউ করবো না, এখানেই এন্ড করে দেবো।